শীতকালে সবজি তাজা তাজা রান্না করে গরম ভাতের খাওয়ার মজাই আলাদা। কিন্তু আমি সারাদিন কোনো রান্নাই করিনি, কেননা আজকে জানি আমার আম্মু আমার জন্য রান্না করে নিয়ে আসবো। তারপর রাত্রে আম্মু কল দিয়ে বলতেছে যে আজকে আর আসবে না, কালকে আসবে বলতেছে। এখন তো আমার মাথা হাত, কেননা আমি দুপুরে তো ডিম রসা করে নিয়ে খাওয়া শেষ করে দিয়েছি। জানি আমার আম্মু রাত্রে রান্না করে নিয়ে আসবে আমার জন্য, তার জন্য কোনো রান্নাই করি নেই ঘরে আজকে। আর যেহেতু আম্মু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তখন তার কিছু করার না, যেহেতু আম্মু অসুস্থ এখন আসবে কিভাবে, তার জন্য আজকে আমি কি করবো, আর এখানে কয়টা মাছ নামাই নিয়েছি। কেননা দুপুর বেলা তো যেভাবে ডিম রসা করে খেয়ে নিয়েছি, কিন্তু রাত্রের বেলা তো ডিম রসা দিয়ে খাওয়া যাবে না, আমার কাছে এতটা ভালো লাগে না দুই বেলা ডিম রসা করে। তার জন্য এখানে আমি আজকে রান্না করবো সৌদি আলু দিয়ে মাছ দিয়ে। আর একটা কথা কি জানেন, আজকে কিন্তু আমার ফ্রাই প্যানটা কিন্তু আমার না, এটা আমার আম্মু একটা সেট নিয়েছিলাম কয়দিন আগে অনলাইনে, কিন্তু আমি প্রথম রান্না করে নিচ্ছি কারণ আমার কাছে অনেক পছন্দ হয়েছে যেহেতু। আর যেহেতু আমার কাছে এটা রয়ে গেছে, তার জন্য আমি রান্না করে নিতেছি প্রথমবার মতো। এটা কিন্তু আমার আম্মু অনেক শখে, কিন্তু আমি রান্না করে নিচ্ছি। আবার আমার আম্মুকে জিজ্ঞেস করে রান্না করতেছে, আমি নিজে আমার ইচ্ছে করে রান্না করতেছি না। আমার আম্মু ইচ্ছে, আমার ইচ্ছে যেটা আমার আম্মু খুশি, এটা আমার খুশি মানে আমার আম্মুর খুশি। তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, কারণ আমার সব পছন্দের সবকিছু আমার আম্মু খেয়াল রাখে। আম্মুর শখের জিনিস বলে কথা, কিন্তু আমার আম্মু শখের দিকে তাকানে। মেয়ের শখ হয়েছে তো রান্না করার জন্য বলে নিছি, তো আজকে অনেক পছন্দ করে নিজে হাতে রান্না করতেছি, নতুন ফ্রাই প্যান বলে কথা। আসলে আজকে রান্নাটা অনেক সুন্দর আসতেছে, মনে নতুন নতুন যে, তার জন্য মনে হচ্ছে নাকি। তো আজকে ভিডিওটা কে কোথায় দেখতেছে অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার রান্না শেষ পর্যন্ত চলে আসলাম। তো এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি, আর আমার কষানো হয়ে গেছে আজকে সৌদি মাঝে যেহেতু রান্না করব। কালারটা দেখেন অনেক সুন্দর চলে আসছে। তো এখানে আমার কষানো হয়ে গেলে আমি টমেটো গুলো দিয়ে দিছি, কেননা শেষে দিয়ে টমেটোটা দিলে হালকা হালকা থাকে, না হলে প্রথমে যদি দিয়ে দিই টমেটো গুলো অনেক মজে যায়, তার জন্য আর এতটা ভালো লাগে না। তো আজকে কালারটা দেখেন অনেক সুন্দর আসছে, এখানে কোনো ফিল্টার বললেন যে কোনো কিছু নেই, এখানে অনেক সুন্দর আসছে। এবং কি এটা খাবারটা অনেক মজা হয়েছে। যেহেতু আমি খাবারটা শেষ করে তোমাদেরকে বয়স দিতেছি, মাছগুলোকে ভেজে নিছি, ভেজে নেওয়া মাছগুলোকে এখন দিয়ে দিছি। কেন জানি কয়টা দিন ধরে আমার সাথে এরকম হয়, কেন বুঝি না। মাছ ভাজি করতে গেলে আমার মাছগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, এই কারণে আমার কাছে কোনো কিছু ভালো লাগে না। তো এখানে যেহেতু রান্না করা শেষ হয়ে গেছে, আমি এখানে ভাগার দিয়ে দিছি। আমাদের দিকে কি বলে তা যায় না, আমাদের দিকে ভাগার বলে। এখানে আমি রসুন বা পেঁয়াজ কুচিকে একটু খয়েরি কালার করে নিছি, এটা দিলে অনেক মজা লাগে এবং অনেক গ্রান নিলে। তারপর এখানে আমার সিক্রেট একটা মশলা আছে, ওইটাও দিয়ে দিছি, কারণ এই মশলাটা আসলে মশলাটা অ্যাড করলে অনেক গ্রান নিলে। তারপর আমার রান্না শেষ পর্যন্ত এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। শীতের দিনে আলাদা আলাদা মজার খাবার কি জানেন, তাজা তাজা সবজি রান্না করে খাওয়া গরম ভাতে অনেক মজা লাগে। কিন্তু একটা বিরক্তকর, শীতকালে কম্বল থেকে ওঠাটা অনেক বিরক্তকর হয়ে যায়, কিন্তু শীতকালে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ কেন, গরম গরম ভাত দিয়ে মজার মজা খাবার খাওয়া যায়, যেমন আজকে আমি খেয়েছি। তো আজকের জন্য ভিডিওটা আর বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন। তার পেজে যদি নতুন হয়ে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে